বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে আমার সাথে যে এরকম একটা স্ক্যাম হয়ে যাবে সেটা আমি জীবনেও ভাবতে পারি। আর সেটা হয়েছে শুধুমাত্র আমার এই এক্স এর জন্য। তো ব্যাপারটা হয়েছে এমন, আমি তো দুপুরবেলা ভালো একটা ঘুম দিচ্ছিলাম, ঠিক তখনই আমার বেস্ট ফ্রেন্ডের কল আসে যে তার সাথে নাকি আমাকে এখনই দেখা করতে যেতে হবে। আর সে যখন আমাকে ফোন করেছে, ট্রেন টাইম ঠিক ছিল তার 15 মিনিট পর। ভাবতে পারছো, সেই 15 মিনিটে আমি রেডি হয়ে এই 7 সমুদ্র 13 নদী পার করে এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য। আর এখন বেজে গেছে ঠিক 4:24 আর 4:30-এ আমার যাও বা হাতে 6 মিনিট ছিল, কিন্তু এই দুয়ারে দীঘার জন্য আমার মনে হয় এই ট্রেনটা আমি আর পাবোই না। দেখো রাস্তার কি অবস্থা, আমাদের আর দীঘা টিঘা যেতে হবে না, আমাদের বাড়ির সামনে এখন দীঘা চলে এসেছে। ফাইনালি দীঘা পার করে যেই প্ল্যাটফর্মের কাছাকাছি গেছি তখনও দেখি এখনো পর্যন্ত কিন্তু ট্রেনটা আসেনি। আর এই পোলার জন্য নাকি আমি 7 সমুদ্র 13 নদী পার করে তার সাথে দেখা করতে যাচ্ছি। গাইস, এই যে আমার বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড, তোমরা কিন্তু ধরতেই পারো না। প্ল্যাটফর্মে আসার পর যখন দেখলাম ট্রেনটা এখনো ঢোকেনি, টাইম ছিল, তাহলে তো আমি ভাবছিলাম যে হাই ভগবান, একটু লিপস্টিকটা পরে আসলে হয়তো ভালোই হতো। এই ভাবতে ভাবতে প্ল্যাটফর্মে যে এদিক ওদিক তাকাচ্ছিলাম, ঠিক তখনই দেখলাম গাইস আমার এক্স এর সাথে দেখা হইয়া গেছে। আর আইসে তো আইসে, আর এখান থেকে যাচ্ছেই না, দেখতেছে যে আমি কোন পোলার সাথে কথা কই। আরে বাবা, তুই যদি এতই ভালোবাসা আগে দেখাইতি তাহলে কি আর ও আমার এক্স হইতো? গাইস তোমরাই কও। যাই হোক, এক্সটাকে তো বিস্কুট ফিস্কুট খাওয়াই ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর 4:31 বাজার পরপরই কিন্তু ট্রেনটাও প্ল্যাটফর্মে ঢুকে গেছে। ট্রেনে যেতে যেতে হাওয়া খেতে খেতে কত কিছু ভাবছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড এত তাড়াহুড়ার মধ্যে আমাকে ডেকেছে, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, হয়তো আমার জন্য কোনো একটা সারপ্রাইজ আছে। মনে একগাদা সুপ্ত বাসনা নিয়ে ঠিক চলে এসেছি হাবড়াতে। আর হাবড়া আসা মাত্রই দেখো আজকে আকাশটা সুন্দর। ঘড়িতে বাজে তখন ঠিক 5টা 1, আর আমি বসে বসে ভাবছি আর একটু সেজে গুজে আসলে হয়তো ভালো হতো, যদি আমাকে মুভি দেখতে নিয়ে যায়, যদি আমাকে ড্রেস কিনে নিতে যায়, যদি আমাকে কোনো কিছু সারপ্রাইজ। ঠিক তখনই পাশ থেকে দেখি এদের চিল্লানোর আওয়াজ। হাই রে, ওই এক্সটা আর শুধরাবে না, এই জন্যই তো তুই এক্স, তুই আসতে পারলি না তো পারলি না, তুই এখানে তোর বন্ধু বান্ধবদের পাঠাই দিছিস যে আমি কোন পোলার সাথে আজকে দেখা করতে আইছি। আজকে তো আমি দেখা করেই ছাড়বো, সে যতই তোর বন্ধু বান্ধব তোর বডিগার্ডদের তুই পাঠাস না। এক্স এর বন্ধুদের অন্য মেয়েদের পেছনে লেলিয়ে দিয়ে চলে এসেছি বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর দেখো আমার বেস্ট ফ্রেন্ডটা কিন্তু খুব হ্যান্ডসাম গাই। ওই যে একটা কথা আছে না গাই, কিরণমালা এ যে সে বেস্ট ফ্রেন্ড নইলো। যাই হোক, অনেক হাসি ঠাট্টার পর আমি ফাইনালি জিজ্ঞাসা করলাম যে আমাকে কেন ডেকেছো। আর তখনই দেখি ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। তখন ভাবছিলাম গাইস আমার জন্য সারপ্রাইজ এনেছে, সারপ্রাইজ। ঠিক তখনই আমার মনে যত আশা ছিল, যত আকাঙ্ক্ষা ছিল, মনটা ভেঙে একেবারে চুরমার হয়ে গেল। আমার মুখের রিয়াকশনটা দেখে বুঝতে পারছো মনে অনেক কষ্ট আকাঙ্ক্ষা নিয়ে। তাও আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাকে কেন খাতাটা গিফট করা হলো। তো আমার ওই পাশ থেকে উত্তর আসলো যে খাতাটা আমাকে গিফট করা হয়নি, আমাকে নাকি তার নোটস লিখে দিতে হবে। গাইজ আজ বুঝতে পারছি যে বয়ফ্রেন্ডের জন্য যদি নোটসটা লিখতাম তাহলে হয়তো আজ আমার রিলেশনশিপটা বেঁচে যেত। তো আমার মুখ দেখে আমার বেস্ট ফ্রেন্ডের আর সহ্য হয়নি, তাই আমাকে ঘুষ দেওয়ার জন্য নিয়ে এসেছিল একটা ঘুগনির দোকানে। আর ঘুগনির দোকান থেকে আমাকে কিনে দিয়েছিল গরম গরম 1 প্লেট ঘুগনি। আর খাবার দেখে তো আমি নিজেকে সামলাতে পারি না, আমার মনে যত রাগ টাগ ছিল সব কমে গেছে, কারণ আমি আগে খাবো তারপর আমি দেখাচ্ছি মজা। অনেক কিছুই ভাবছিলাম আর ওপাশ থেকে অনেক খোটা ফোটা আসছিল আমার কাছে। যাই হোক, এত রাগারাগি এত হাসি ঠাট্টার মাঝখানে কিন্তু ঘুগনির টেস্টটা দারুণ ছিল। এর মাঝেও আমি বলছিলাম যে ঘুগনি খাচ্ছ তো খাও, কিন্তু আমার নোটসটা লেখার পরে কিন্তু আমার 100 টাকা লাগবে, কারণ আমি 100 টাকা ছাড়া কিন্তু তোমার নোটসের খাতা আমি কিন্তু তোমাকে দিয়ে যাবো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে সে তো তার অর্ডারটা দিয়ে চলে গেল যে কালকেই নাকি আমাকে এই খাতাটা কমপ্লিট করে তাকে আবার দিতে আসতে হবে। তারপরে সে বাই বাই করে চলে গেল। আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যদি আমাকে নোটস লিখতেই হয় তাহলে আমি কেন নিজের জন্য লিখতে পারলাম না, তাহলে আমি আরেকটু পড়াশোনা করতে। যাই হোক, এই বৃষ্টি ভেজে ওয়েদারে এত দূর এসে আমার কোনো লাভই হলো না, আমি কোনো সারপ্রাইজ পেলাম না গাইস। আর এখনই একটা ট্রেন ঢুকবে, তো এখন এই ট্রেনে করে আমি বাড়ি যাবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা।